অপূর্ব এক মাতৃ মুখশ্রী যা তোমাদের সত্যি মনোমুগ্ধ হবে। এবছরের যে শিবানী ধাম, সেই বাংলার উত্তরাঞ্চল সংগ্রামপুরের লেভেলের দিকটা কিন্তু কাজ একেবারে কমপ্লিটের পথে। দুর্গাপুজো 2025-এর প্রস্তুতি পর্বে এই মুহূর্তে আমরা হাজির হয়েছি বেহালা নতুন দল। বেহালা জোনের অন্যতম বিগ বাজেট এবং ব্লকবাস্টার একটি পুজো। এই দুর্গাপুজোর প্রস্তুতি পর্ব, এবছরের ভাবনা, থিম কি রয়েছে, সমস্ত বিস্তারিত তথ্য আজকের এই ভিডিওর মাধ্যমে একেবারে এক্সক্লুসিভলি দেখে নাও। চলে এসেছি বেহালা নতুন দল। বেহালা নতুন দলের এবছরের ভাবনা শিবানী ধাম। শিল্পী অমর সরকার এবং প্রতিমা শিল্পী অরিঘ্ন সাহা এবছরের এই বেহালা নতুন দলের মণ্ডপকে সাজিয়ে তুলছেন। প্রবেশ করেই আমরা যেটা দেখতে পাচ্ছি, সবার প্রথম পুরোপুরি ফাইবারের স্ট্রাকচারে তাদের এই মূল প্রবেশপথকে গড়ে তোলা হচ্ছে। এবং আমি যদি বলি, প্রচুর পরিমাণে এখানে কিন্তু এই যে ফাইবারের স্ট্রাকচার, আয়রন স্ট্রাকচার, এই সমস্ত কিছু ব্যবহার করা হচ্ছে এবং একটা ব্যাপক আকারে এবছরের নতুন দলের মণ্ডপ গড়ে উঠছে। এবছর নতুন দলের 60 বছর, অর্থাৎ হীরক জয়ন্তী উদযাপন। আর এই হীরক জয়ন্তী উদযাপনে তারা কিন্তু মাস আর্ট প্রিভিউ শোয়ের অন্যতম একটি দুর্গাপুজো। আর আমি যদি একেবারে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি মণ্ডপের দিকে, মূল মণ্ডপের দিকে। আর তবে এই জায়গাগুলো যদি আমি একটু দেখাই, এই জায়গাগুলো আমরা দেখতে পাচ্ছি বেসিক্যালি পুরোপুরি ফাইবার ওয়ার্কে সাজিয়ে তোলা হয়েছে। অসাধারণ লাগছে এই ফাইবার ওয়ার্কগুলো। এগুলোর ওপর যখন পুরোপুরি কালার লাইটিং যখন কমপ্লিট হবে, তখন কিন্তু আরও সুন্দর হয়ে উঠবে। আচ্ছা, এই জায়গাটা যদি বলি, এই জায়গাটাতেও কিন্তু এই ধরনের একটা দারুণ ফাইবারের ওয়ার্ক, সেইগুলো কিন্তু দেখতে পাচ্ছি। বেশ কিছু থার্মোকলের ওয়ার্কও রয়েছে সব কিছু মিলিয়ে। এবার আমরা একেবারে চলে যাব কিন্তু সরাসরি মূল মণ্ডপের দিকে, বা মণ্ডপের যে মূল অংশ সেদিকে। এই সরু গলি পার করেই ব্যক্তিগত একদম তাদের মণ্ডপে যেতে হয় প্রত্যেক বছর। তবে এই সরু গলিটাকেও এবছর ইউটিলাইজ করে ফেলা হয়েছে পুরোপুরিভাবে। আচ্ছা, এবার আমি চলে এসেছি একেবারে মূল মণ্ডপের কাছাকাছি। এই জায়গাটা কিভাবে সেজে উঠেছে এবছর নতুন দলে, সেটা আমি দেখাই তোমাদেরকে। আচ্ছা, এবার তোমাদের জানাই এবছরে তাদের ভাবনা শিবানী ধাম। বাংলার উত্তরাঞ্চল সংগ্রামপুরে অবস্থিত বুন্দেলখণ্ডের স্থাপত্য শৈলীর ওপর ভিত্তি করে গড়ে ওঠা এক শিব মন্দির বা বিরাট এক রাজপ্রসাদ, যেটাকে তার আদলেই কিন্তু সেজে উঠছে এবছরের বেহালা নতুন দলের মণ্ডপ। এবং অন্যান্য বছরের তুলনায় এবছরের মণ্ডপ কিন্তু অনেক অনেক আকারে বৃহৎ হয়েছে এবং তার সাথে ব্যাপকতার দিক থেকেও কিন্তু বিরাট একটা কাজ হচ্ছে এবছর নতুন দলে। আচ্ছা, মণ্ডপের এই অংশটা দেখাই। এই অংশটাও ঠিক একই রকমভাবে ওই শিল্পকলা বা স্থাপত্য শৈলীর ওপর ভর করে একেবারে মণ্ডপটা গড়ে উঠছে। এবং দেখতে টোটাল মণ্ডপের যদি পরিধি বা ব্যাপকতা বলি, যেমনটা বলছিলাম, বিরাট আকারে এবছরের মণ্ডপ গড়ে উঠছে এবং দেখতে কিন্তু অপূর্ব সুন্দর লাগছে। আর ঠিক এই জায়গাটিতে এই যে মাতৃমণ্ডপ একেবারে আমার সামনে রয়েছে, মাতৃমণ্ডপও ঠিক সেই স্থাপত্য শৈলীর আদলেই কিন্তু গড়ে উঠছে। দেখতে কিন্তু অপূর্ব সুন্দর লাগছে। তাহলে তোমাদের যেমনটা দেখাচ্ছিলাম, বেহালা নতুন দলের এবছরের যে শিবানী ধাম, সেই বাংলার উত্তরাঞ্চল সংগ্রামপুরের এক বুন্দেলখণ্ডের স্থাপত্য শৈলীর ওপর ভর করে তোলা এই শিবানী ধাম ক্রমে ক্রমে গড়ে উঠছে এক অসাধারণ মণ্ডপ। এবছর তোমরা দেখতে পাবে এই নতুন দলেতে। সত্যি আমি তো এই প্রস্তুতি পর্বে এসে অভিভূত হয়ে পড়েছি তাদের এবছরের মণ্ডপ দেখে। আর তোমরা যখন আসবে, যখন কমপ্লিট হয়ে যাবে, যখন এই সমস্ত রঙের কাজ কিংবা লাইটিংয়ের কাজ, সেই সকল কিছু যখন শেষ হয়ে যাবে, তখন কিন্তু দেখতে আরও সুন্দর হয়ে উঠবে, আরও মারাত্মক হয়ে উঠবে। তবে মোটামুটিভাবে এই ছিল মোটামুটি কাজকর্ম, কোথায় কি চলছে। একেবারে প্রবেশ করবে তোমরা, প্রবেশ করার পর এই অংশে আসবে, এই অংশে এসে এই এত বড় মাতৃ মণ্ডপ দেখবে এবং তারপর একেবারে এই জায়গাতেই তোমরা মাতৃ প্রতিমার দর্শন পাবে, যেখানে এক অপূর্ব সুন্দর মাতৃ প্রতিমাকে তোমরা দেখতে পাবে। আচ্ছা, এবার যদি তোমাদের একটু আমি দেখাই, তাহলে কিন্তু যতটা দেখানো যাচ্ছে, যতটা এরিয়া আমি দেখাবো, তার মধ্যে কিন্তু এই যে অংশগুলো, এই অংশগুলো দেখতে পাচ্ছ নিশ্চয়ই কতটা দারুণভাবে করা হয়েছে। পুরোপুরি ফাইবারের ওয়ার্কে কিন্তু টোটাল সাজানো হচ্ছে এবছরের এই শিবানী ধাম, নতুন দলের শিবানী ধামকে। যেমনটা জানাচ্ছিলাম, দারুণভাবে কিন্তু এবছরের যে মণ্ডপ সেটা সেজে উঠছে এবং দেখতে কিন্তু দারুণ লাগছে। অন্যান্য বছরের তুলনায় অনেক অনেক অংশে কিন্তু ব্যাপকতায় বৃদ্ধি পেয়েছে এবছরের নতুন দলের মণ্ডপ। সত্যি অপূর্ব লাগছে কিন্তু টোটালটা দেখতে। আমি যদি একেবারে টপ লেভেলের দিকটা একটু দেখাই, টপ লেভেলের দিকটা কিন্তু কাজ একেবারে কমপ্লিটের পথে অলমোস্ট। তো
তো সেই জায়গাগুলো দেখতে পুরোপুরি দারুণ লাগছে। এবং ওই যে জানাচ্ছিলাম বুন্দেলখণ্ডের স্থাপত্যশৈলী, সেই স্থাপত্যশৈলীর উপর ভিত্তি করে গড়ে ওঠা বাংলার উত্তরাঞ্চলের সংগ্রামপুরের এক বিখ্যাত যে শিবের মন্দির বলতে পারো বা রাজপ্রাসাদ বলতে পারো, শিব উপাসনা, মহাদেবের উপাসনার কেন্দ্র করে গড়ে ওঠা সেই স্থাপত্য শৈলীর ওপর ভিত্তি করে গড়ে ওঠা এবছরের নতুন দলের শিবানী ধাম দেখতে কিন্তু অপূর্ব লাগছে। সত্যি বলছি, সত্যি অসাধারণ একটা নিদর্শন এবছর নতুন দলে আমরা দেখতে পাবো। একেবারে চলে এসেছি মাতৃ প্রতিমা যেখানে রয়েছে সেখান থেকে যদি তোমাদের দেখাই পুরো এই মণ্ডপটা সত্যি অপূর্ব লাগছে। এবং এই স্থাপত্য শৈলী, এই নিখুঁত কাজকর্মগুলো সত্যি দেখে কিন্তু অভিভূত হয়ে যাবে তোমরাও। অপূর্ব সুন্দর এক মণ্ডপ গড়ে উঠছে এবছরের নতুন দলে এই শিবানী ধাম ভাবনার মাধ্যমে। আমি যদি একদম কাছ থেকে একটু দেখাই এই মায়ের প্রতিমা, সত্যি মায়ের এই অপূর্ব এক মাতৃ মুখশ্রী যা তোমাদের সত্যি মনোমুগ্ধ হবে। এবং সেই প্রতিমাই তোমরা এবছরের এই নতুন দলের শিবানী ধামে এসে দর্শন করতে পারবে। বেহালা নতুন দলের ৬০তম বর্ষ। এবছরের আমাদের শিল্পী রণ বন্দ্যোপাধ্যায় এবং তার সঙ্গে আরও দুজন আছেন, অমর সরকার এবং প্রতিমা শিল্পীও আছেন সঞ্জয় ভট্টাচার্যী। আমাদের থিমের নাম হচ্ছে শিবানী ধাম। আমরা আশা করছি বিগত বছরগুলি যেভাবে আমরা দর্শকদের আকৃষ্ট করতে পেরেছিলাম এবং দর্শকদের বেহালা নতুন দলমুখী করতে পেরেছিলাম, যে ভিড় হয়েছিল সমস্ত ভিড়কে ছাপিয়ে যাবে এবছরে যে আঙ্গিকে বেহালা নতুন দল সেজে উঠছে। এবং বেহালার ৩ কৃতি সন্তান বলতে পারেন, ৩জনই বেহালার মানুষ, রণ বন্দ্যোপাধ্যায় এবং আরও দুজন যারা রয়েছেন অমর সরকার এবং সঞ্জয় ভট্টাচার্যী, এদের তত্ত্বাবধানে শিবানী ধাম গড়ে উঠছে। আশা করি সবাইকেই ছাপিয়ে যাব। মোটামুটিভাবে তোমাদের বেহালা নতুন দলের এবছরের যে পুজো প্রস্তুতি তা ঘুরে দেখালাম, একেবারে এক্সক্লুসিভলি ফুটেজ তুলে ধরলাম। আর সত্যি কথা বলতে এবছরের যে মণ্ডপ অন্যান্য বছরের তুলনায় আমার মন কিন্তু দারুণভাবে কেড়ে নিয়েছে। দারুণ লাগছে এবছর কিন্তু তাদের মণ্ডপ দেখতে, বিরাট একটা মণ্ডপ। এবং এই যে শিল্পশৈলীকে নিয়ে এখনও ক্লাবকর্তাদের সাথে যেটা কথা বলে বুঝতে পারলাম, প্রতিমার ক্ষেত্রে অনেক কাজ বাকি, এখন অনেক চমক রয়েছে এই প্যান্ডেলের মধ্যে। সেগুলো যখন কমপ্লিট হবে তখন তো নিশ্চয়ই আবার তোমাদের আপডেট দেবো। দারুণ লাগছে, মারাত্মক। চলো আজকের মতো এখানে ভিডিও শেষ করলাম, দেখা হবে আরও নতুন আপডেট নিয়ে। ততক্ষণের জন্য নিচ্ছি বিদায়, সকলকে টাটা।